Okay, let's go. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই তো আমরা আজকে চলে এসেছি ম্যাজিক ইসল্যান্ড। এটা অবশ্যই আপনারা যারা এসেছেন আপনারা জানেন এটা কোথায়। এটা হলো আপনার কেরানীগঞ্জের শরীফপুর যেটা বলে সেটার পরে মানে কোনাখোলার কাছাকাছি। তো এই যে বাচ্চাদের নিয়ে চলে এসেছি। ছেলে বারবার বলতেছে যে আম্মু ঈদের ছুটি তো প্রায় শেষের দিকে, তাহলে একটু বের হই। তো আমরা আসলে সবাই মিলেই এখানে এসেছি। তো বাচ্চাদের জন্যই আসলে যত যাওয়া আসা মনে করেন যে বাসায় বসে থাকতে মন না চাইলেও অনেক সময় দেখা গেছে যে একটু ঘুরে ফিরে বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে মনটা একটু ভালো লাগে। তো ভাবলাম যে না, ঈদের ছুটির পর তো আর ছুটি হবে না, লম্বা টাইম আবার সেই কোরবানির ঈদের সময়, তারপর তখন আবার আমার ছেলে অনেক ব্যস্ত থাকবে, যেহেতু আল্লাহ রহমতে সে সামনের পরীক্ষার্থী। তো আপনারা সবাই অবশ্যই উপভোগ করবেন ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন লাগছে অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো এখানে আমরা আসলে পরের অংশতে মানে একদম ভেতরে ওরা গোসল টোসল করেছে, তারপরে কিন্তু বের হয়ে যাব ওই সময়ে কিন্তু এসেছি। তো এই লাভ এরিয়াটা দেখে আমি ওর বাবাকে বলছি একটু নাও তো, ভিডিওটা অনেক সুন্দর লাগছে লাভ, আপনার এই যে গোলাপ ফুলের ইয়ে দিয়ে লাভটা বানিয়েছে। তো এখানে আসলে হলো কি, এখানে যারা সবসময় মানে কম বেশি এসেছেন তারা এখানে সম্পর্কে অনেক কিছু জানেন। এখানে রাইডগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। গোসল ছাড়া যারা গোসল করবে না তারা কিন্তু এই রাইডেও ভালোই চড়তে পারবে। তো এখানে যাই হোক, এই যে আমার ছেলে স্লিপিং রোলে উঠেছে। তো এখান থেকে আমি আসলে আমি নিজে নামি নাই, ওরা গোসল করেছে, কারণ আমার কাছে আসলে ভালো লাগে না। তো আমি রেকর্ড করছি বাচ্চাদের আনন্দ আসলে সব কিছু। তো ভাবলাম যে না, যেহেতু এখানে আসবে, তো একটু গরমও পড়েছিল, মোটামুটি ঠান্ডা ছিল। তো যেদিন আমরা আসলে বের হয়েছি সেদিন কিন্তু অনেকটা গরম পড়ে গেছে। তো এই গরমের মধ্যে তো ওরা বলতেছে যে আম্মু বারবার যে গরম যেহেতু পড়েছে তাহলে আমরা একটু গোসল করে নিই। তো এই জন্য আসলে মূলত এখানে আসা। তো ওই যে ওর বাবা, তারপরে ছেলে, তারপরে মেয়ে, ওরা আসলে অনেক আনন্দ করেছে, অনেক আনন্দ করেছে। তো আমি আসলে ভাবলাম যে না, অন্য অন্য ঢাকার অন্যান্য স্থানে যেরকম যাওয়ার হলেও কিন্তু সময়ের দরকার, তারপরে অনেক বেশি লং জার্নি হয়ে যায়। কারণ এর আগে আমরা যখন ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম এই গোসলের উদ্দেশ্যে, তখন কিন্তু গিয়ে সেখানে হয়তো মজা পেয়েছি, কিন্তু যাওয়ার সময় অনেক সময় লেগে যায়। তারপরে ঈদের সময় হলো ঢাকা শহরে আসলে যানজটের কোনো নিশ্চয়তা নেই। দেখা গেছে এমন একটা পয়েন্টে গিয়ে আপনি আটকেছেন, ওখানে আধা ঘন্টা 15-20 মিনিট সময় নষ্ট হয়। তো ওটা ভেবে চিন্তা করেছি যে না, যেহেতু এটা আমাদের কাছাকাছি আছে, মানে আমাদের বাসা থেকে মাত্র 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া। তো কোনো বাস বা সিএনজিতে যেতে হয় না, রিক্সা করে যেতে। তো আমরা আসলে সবাই এখানে চলে এসেছি। এখানে ঢোকার পথেই ভাবতেছি যে না, আমার ছেলে বলতেছে যে আম্মু এইখানের গোসলের যে ইয়েটা ওটা কিন্তু অনেক সুন্দর, শরীর ফুটে যেটা ওটা অনেক ছোট, একদম সুইমিংয়ের মতোই। তো এখানেটা মোটামুটি এরিয়াটা বড় আছে। তো আমি ভাবলাম যে না, তাহলে এখানে যাই। তো এই যে আমরা আসলে সবাই মিলে চলে এসেছি। তো আপনারাও কে কোথায় কোথায় ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ঈদের আনন্দটা কিন্তু সব সময় থাকে না, কারণ আপনি সারাটা বছর যদিও বেড়ান তারপরে কিন্তু এই যে আনন্দটা, ঈদের যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু আপনি পাবেন না। আর সবচেয়ে বড় কথা, বাচ্চা কাচ্চাদের সুখ কিন্তু শান্তি এবং আনন্দটাই কিন্তু বাবা মার কাছে অনেক বড় ব্যাপার। এই যে ক্যামেরা দেখতেছেন, এই যে ক্যামেরা, এটাতে
রামবর খুঁজতেছে খুঁজতেছে, এদিক তাকায় না, বলো এদিকে তাকায় না, ওই যে গাছের লেগে দেখতেছে না, গাছ বরাবর দাঁড়ায় দেখছে, এই যে দেখছে বন্ধা। করতেছে কিচ্ছু হইব না বাবা, চিরুনি টিরুনি কিনে মন কখন আসবে, এত সময় কেন লাগছে, কি করতেছে, হ্যাঁ তো আসলে আনন্দ কিন্তু সব সময় থাকে না, কারণ কেন বলছি, এটা হলো আমরা যেদিন এখানে ঘুরতে এসেছি তারপরে যখন বাসায় গেলাম সেই দিন সেই যে ফেরিঘাটে যে বাসটা ডুবে গিয়েছিল ওটা নিউজটা মানে আমরা এখান থেকে যাওয়ার পরে আসলে দেখছিলাম। তো আমার এত বেশি খারাপ লেগেছে ওটা দেখে, যে আসলে আনন্দের মুহূর্তগুলো মানুষ পরিবারের সাথে ভাগাভাগি করতে গিয়েছিল, অথচ আসার সময় সে এক মর্মান্তিক দুর্ঘটনা এক এক পরিবারের দেখা গেছে যতজন সদস্য ছিল অনেকে মারা গেছে, অনেক ছোট ছোট বাচ্চারাও মারা গেছে। তো আসলে এই জিনিসটা আমাকে খুবই খুবই কষ্ট দিয়েছে। বাসায় এসে দেখার পর আমার খুবই খারাপ লেগেছে, মানে বলতে গেলে সেদিন রাতে আমি একদমই ঘুমাতে পারিনি, কারণ প্রতিটা মানুষের কাছে তার সন্তানের ভালোবাসা, তার পরিবারের ভালোবাসা, প্রত্যেকটা মানুষ এক একটা মানে আলাদাভাবে সেই অনুভব করে, যার যার পরিবারে যার যার সদস্যরা আছে, যার যার ফ্যামিলি আছে, এটা একমাত্র তারাই বুঝে। তো আসলে যাই হোক, আমি আসলে কথাগুলি বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেছি, কারণ ওই দিনের ঘটনাটা আমি আসলে বলতে পারতেছি না, আমি কেন পুরো বাংলাদেশের মানুষকে আসলে নাড়িয়ে দিয়েছে। তো আনন্দ আল্লাহ পাক যাতে সবসময় সবার আনন্দ মুহূর্তগুলোকে ভালো রাখে, স্মরণীয় করে রাখে, এটাই সবসময় আল্লাহর কাছে কামনা করি। তো এখানে আমি আবারও একটু রেকর্ড করছি, ওরা এখানে গোসল করতেছে আর খুবই খুবই মজা করতেছে, মানে খুবই ভালো লাগতেছে দেখে, যে বাচ্চারা সাধারণত ঢাকা শহরে বা শহরের মধ্যে যে বাচ্চারা থাকে তারা পানিটা বেশি একটা পায় না। তো এখানে যে বাচ্চাগুলি এসেছে, মানে আমার বাচ্চা না বলে আমি আরও কিছু বাচ্চা দেখলাম যে ওরা এত বেশি আনন্দিত, মানে মনে হয় যে এটার চেয়ে আনন্দ আর কিছু নেই, এত বেশি আনন্দ আমার ছেলে বা মেয়ে বা
আমার হাজব্যান্ডও খুবই মজা করছে। তো ওরা বারবার একটু পর পর আমাকে বলতেছে নামো, তুমি নামলে ভালো হতো। তো আমি আসলে নামি নাই, কারণ আমার কাছে কেন জানি ভালো লাগে না এখানে সবার সাথে একসাথে গোসল করাটা, মানে কেমন জানি লাগে। তো যাই হোক, তো এখানে ওরা আবার একটু ফুলে নেমেছে। তো নামার পর আমি আবার একটু রেকর্ড করছি। পানি এখানে একদমই কম, কারণ গতবার আমরা যখন এসেছি তখন মোটামুটি পানিটা ভালোই ছিল, কিন্তু এবার দেখলাম যে পানিটা আরও অনেক বেশি কমে নিয়েছে। হয়তো বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করে এটা করেছে। তো আমার ছেলে বাবা বলতেছে যে আম্মু পানি তো অনেক কম, তো আসলে মানে বলতেছে যে গতবার পানি আরও বেশি ছিল। তো আমি বললাম যে বাবা হয়তো এটা বাচ্চাদের জন্য করেছে, কারণ অনেক সময় অনেক রকমের দুর্ঘটনা এখানে ঘটে থাকে। তো যাই হোক, এই যে এখানে ওরা খুবই মজা করছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখানে কিন্তু এমন না যে আহামরি অনেক টাকা পয়সা খরচ করে যেতে হয়, থাকতে হয়। তো মানে এখানে অনেক অনেক টাকা পয়সা খরচ করতে হয় এমনটা কিছু না। কারণ আমরা কিন্তু অনেক অনেক রিসোর্টেও যাই, বা চাইনিজ বলেন যে কোনো অন্য জায়গায়, ওখানেও কিন্তু কম না। তো আমি মনে করি যে জায়গাটা গেলে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পাবে সেই জায়গাটায় অবশ্যই আমাদের যাওয়া উচিত। কারণ এই আনন্দটা কিন্তু আমরা সবসময় বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বড় করে দেখি। কারণ শহরের বাচ্চাগুলি সাধারণত চাইলেই সব জায়গায় যেতে পারে না। পানি পানি এমন একটা বিষয় যে আসলে শহরের বাচ্চাদের জন্য এটা স্বর্গের মতো। তো এইখানে পানি পেয়ে যে ওরা যে কী আনন্দিত, এটা আসলে বলার বাহিরে। তো যাই হোক, তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আবারও সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার পরিবারকে নিয়ে অবশ্যই আনন্দিত থাকবেন, এটাই দোয়া করি। সবাইকে আবারও আবারও আসসালামু আলাইকুম এবং অগ্রিম কোরবানির ঈদের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।